জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। জুলাই মাসে সেরা 60টি সরকারি চাকরি, যেখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদনের যোগ্য। যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস করছো তাহলে প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে স্থায়ী ও সরকারি চাকরিতে নিয়োগ, এখানে কোথাও পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাবে। যে সম্পূর্ণ আমরা 60টি সরকারি চাকরি নিয়ে আলোচনা করব, এই 60টি টপ তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করাচ্ছে। বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে বর্তমানে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। এই ভিডিওতে আমরা দেখে দেবো যে 60টি টপ যে র্যাঙ্কিং জব ভ্যাকান্সি তোমরা চাইলে আবেদন করতে পারো, যেখানে পার্মানেন্ট পোস্ট এবং পার্মানেন্ট পোস্টে তুমি স্থায়ীভাবে সরকারি চাকরি পাবে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সরাসরি আমরা অফিসিয়ালি তোমাদের দেখে দিচ্ছি, ড্যাশবোর্ডে দেখাবো, প্রত্যেকটি স্টেপ করে তোমাদের বুঝিয়ে দেবো। প্রথমে এখানে অনস্ক্রিন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে আমরা যেটা দেখবো সেটা হলো তোমাদের প্রথমত দেখবো 1 নম্বর পোস্ট। এখানে যারা এসএসসি এমটিএস অ্যান্ড হাবিলদারের ভ্যাকান্সি, যেখানে 2024 সংক্রান্তের ভ্যাকান্সি। এখানে অ্যাপ্লাই ডেট 27/6/2024 থেকে অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ 31/7/2024। এর মধ্যে আবেদন প্রক্রিয়া প্রত্যেকে কমপ্লিট করতে হবে। আর এখানে তোমাদের যেটা টোটাল ভ্যাকান্সি 8,326টা ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে যেহেতু আবেদন করতে পারছো। প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে মেল ফিমেল প্রত্যেকেই যোগ্য। আর একটা ক্যাটাগরি রয়েছে যারা এসসি এসটি প্রার্থী রয়েছে এবং যারা ওবিসি প্রার্থী রয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এটা সরকারিভাবে, এটা প্রত্যেকেই তোমরা ছাড় পাচ্ছ প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে। আমি যে আলোচনা করব টপ তোমাদের টপ তোমাদের 60টি গভর্নমেন্ট চাকরি সম্পর্কে। এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টের জব, কিছু রাজ্যের তোমাদের রয়েছে। আমি টোটালি তোমাদের দেখে দিচ্ছি। এখানে কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, যারা এসএসসি এমটিএস আর হাবিলদার পদে জব করবে তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তুমি মাধ্যমিক পাস করছো, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এখানে যেটা এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 27। যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড়, ওবিসি হয়ে গেলে 3 বছরের ছাড়। এখানে যেটা স্যালারির লেভেল দেওয়া হবে 18,500 থেকে 56,900 টাকা অবধি তোমরা আমাদের প্রত্যেকেই স্যালারি পাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজ থাকছে, যেহেতু কয়েক মাস পর তোমাদের কিন্তু এটা প্রায় 7 মাস পর এই ভ্যাকান্সিটা তোমাদের আপডেট করালো। এসএসসি তোমাদের যেটা নিয়োগ করায়, যেটা এমটিএস আর এসএসসি যেটা হাবিলদারের ভ্যাকান্সি, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে দেখে নেবো আমরা সিলেকশন প্রসেস। এখানে দেখতে পাচ্ছ যেটা সিলেকশন প্রসেস হচ্ছে, প্রথমত প্রত্যেকে সিবিডি এক্সাম দিতে, অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন। এখানে একটি মাত্র পরীক্ষার মাধ্যমে তোমাদের ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করায়। এখানে এক্সাম ডেট তোমাদের কিন্তু ছিল জুলাই মাসে, এই এক্সাম ডেটটি তোমাদের কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটা তোমাদের জানুয়ারিতে করে দেওয়া হয়েছে, জানুয়ারিতে এটা এক্সাম কিন্তু করে দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকে। এর অফিসিয়াল যেটা নোটিফিকেশন, আমরা এর উপরে একটা ফুল ডিটেলসে আলোচনা করছি। এই যে ভিডিওটি চাও, ভিডিও নিচে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে, এর উপরে আমরা ফুল ডিটেলসে আলোচনা করছি অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে। যেদিন তোমাদের অফিসিয়াল নোটিশ আউট হয়েছে সেদিন আমরা একটা প্রপারলি ভিডিও করে আলোচনা কিন্তু করছি। এখানে যারা ইউআর ওবিসি প্রার্থী রয়েছে তারা প্রত্যেকে 100 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যদি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, ওমেন ক্যান্ডিডেট, তাহলে তোমাদের কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। প্রত্যেক এই তোমাদের এক্সামটি তোমাদের জানুয়ারিতে কিন্তু কন্ডাক্ট করা হয়েছে, তোমাদের এক্সাম পিছিয়ে দেওয়া হয়েছে। এরপরে দেখবো আমরা 2 নম্বর পদ। 2 নম্বর পদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে, যারা ইন্ডিয়ান পোস্ট জিডিএসের ভ্যাকান্সি। এই পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু 1 বছর ধরে বহু প্রার্থী অপেক্ষা করছে, যেটা তোমাদের ইন্ডিয়ান পোস্ট জিডিএসের ভ্যাকান্সি। এখানে পোস্টের নাম তোমরা দেখে নাও, যেটা তোমাদের বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, তোমাদের এবিপিএম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর ডাক সেবক মানে গ্রামীণ ডাক সেবক ডিএসকে, তার অর্থ গ্রামীণ ডাক সেবক, এখানে নিয়োগ করছে। এখানে আবেদন শুরু হচ্ছে 15/7/2024 থেকে। এখানে যে তোমাদের আবেদন শুরু হচ্ছে 15 তারিখ থেকে প্রপারলিভাবে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যেটা অ্যাপ্লাই ইন্ট মানে অ্যাপ্লাই যেটা লাস্ট ডেট, সেটা এখনও তোমাদের কিন্তু পাবলিশ করেনি, এখনও তোমাদের অফিসিয়াল কোনো নোটিফিকেশন পাবলিশ করেনি। এটা কিন্তু অনলাইন আবেদন 15 থেকে স্টার্ট হচ্ছে, যেখানে আবেদন চলছে। অ্যাপ্লাই যে লাস্ট ডেট সেটা এখনও পাবলিশ করেনি, অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো। আমরা এর উপরে একটা ফিল্ড ডিটেলসে আলোচনা করছি, ভিডিওর প্রত্যেকটা লিঙ্ক। এই যে টপ আমরা 60টি গভর্নমেন্ট চাকরি সম্পর্কে আলোচনা করছি, প্রত্যেকটা লিঙ্ক ভিডিও নিচে তোমরা পেয়ে যাবে। সেখান থেকে অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবে। তুমি যে পোস্টের ক্ষেত্রে যোগ্য সে পোস্টে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করবে সেটা তোমাদের দেখে দেবো। আমরা এর উপরে একটা আলোচনা করছি যে কীভাবে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল ভ্যাকান্সি, এখানে টোটাল ভ্যাকান্সি 40,000। যারা জিডিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 40,000 ভ্যাকান্সি নিয়োগ করেছে।
40,000 যে প্রার্থী রয়েছে তাদেরকে তো কোনো রকম কিন্তু এক্সাম দিতে হচ্ছে না। এখানে কোনো রকম এক্সাম দিতে হবে না, এখানে তোমরা প্রত্যেকেই জব পোস্টিং পেয়ে যাবে। এখানে নো এক্সাম, এখানে যে 40,000 প্রার্থী রয়েছে তাদেরকে কাউকে এক্সাম দিতে হচ্ছে না, এখানে সরাসরি মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করাবে। আর এখানে তোমাদের কীভাবে নিয়োগ করে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো, যারা মাধ্যমিক পাস করছো তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে তার উপরে ভিত্তি করে তোমাদের এর উপরে আমরা ডিটেলে একটা ভিডিও বানিয়েছি, ভিডিও নিচে লিঙ্ক তোমরা পেয়ে যাবে, নাহলে তোমরা ডিসক্লেমারে তোমরা দেখতে পারো, সেখানে লিঙ্ক তোমাদের ভাসে উঠবে ডিসক্লেমারে, সেখানে তোমরা ক্লিক করে চেক আউট করতে পারো। আর এখানে কোয়ালিফিকেশন লাগবে তোমার মাধ্যমিক পাস, যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকেই যোগ্য, যারা মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। যেখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে 40, SC ST হতে হলে 5 বছর, OBC হতে হলে 3 বছরের ছাড়। স্যালারি লেভেল 12,000 থেকে 35,100 টাকা, স্যালারি লেভেল 12,000 থেকে 35,100 টাকা। আর এখানে সিলেকশন প্রসেস, এখানে নো এক্সাম, এখানে শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তুমি যে মাধ্যমিক পাস করছো তার উপর যে তোমাদের ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো তোমাদের ভেরিফিকেশন করানো হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের প্রত্যেকেই 100 টাকা দিতে হচ্ছে। যারা UR জেনারেল OBC ক্যান্ডিডেট তাদেরকে প্রত্যেকে 100 টাকা দিতে হবে। যারা SC ST ফিমেল ক্যান্ডিডেট তাদেরকে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। প্রত্যেকের ক্ষেত্রে গুড নিউজ আর গুড অপরচুনিটি থাকছে, তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর GTS সম্পর্কে যদি ডিটেলসে ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কটি তোমরা চেক আউট করতে পারো। আমি অফিসিয়াল নোটিশ সহ নিয়ে আলোচনা কিন্তু করছি। এখানেতে অন স্ক্রিন দেখতে পাচ্ছ 3 নাম্বার যেটা পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে দেখতে পাচ্ছ কলকাতায় এই নিয়োগটি করেছে, কলকাতা কোড গ্রুপ ডির ভ্যাকান্সি, কলকাতা কোডে নিয়োগ করেছে, ক্যালকাটা গ্রুপ ডি কোডে তোমাদের নিয়োগ করেছে। যেখানে আবেদন শুরু হচ্ছে 18/6/2024 থেকে, এখানে আবেদন চলবে 18/6/2024, পুরো 1 মাস আবেদন চলছে, অর্থাৎ 30 দিন। এর মধ্যে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হচ্ছে। এখানে পোস্ট কোন কোন পোস্টে নিয়োগ করেছে সেটা দেখে দিচ্ছি। একটা হলো ইংলিশ স্টেনোগ্রাফার, একটা গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টে নিয়োগ করেছে। এই দু ধরনের পোস্টে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। রাজ্যের 23 জেলা থেকে এখানে ফর্ম ফিল আপ চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। আর এখানে প্রত্যেকটা রাজ্যে তোমাদের এভাবে কোনো নিয়োগটি করাবে। এখানে দেখতে পাচ্ছি কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমাদের 8 পাস এবং মাধ্যমিক পাস, এবং না হলে তোমার যদি 8 পাস এবং মাধ্যমিক পাস থাকে তাহলে যোগ্য, এবং যদি তোমাদের আরও হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলে তুমি দিতে পারো, তাহলে তুমি অ্যাটাচ করতে পারো। এখানে যেটা এজ লিমিট দেখবো 18 থেকে 40, SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছরের ছাড়। স্যালারির লেভেল 32,200 থেকে 89,100 টাকা অবধি তুমি কিন্তু প্রত্যেকেই স্যালারি পাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ, প্রত্যেকে এই স্যালারির হাইস্ট লেভেলের একটা স্যালারি দেওয়া হচ্ছে। যেখানে তোমরা ওয়েস্ট বেঙ্গলে জব ভ্যাকান্সি একটা ভালো হিউজ লেভেলের স্যালারি থাকছে, তোমরা চাইলে আবেদন করবে। এখানে দেখবো আমরা সিলেকশন প্রসেস, এটা কিভাবে নিয়োগটি করাবে। এখানে যখন কম প্রার্থী আবেদন করবে তাদের ক্ষেত্রে থাকবে ইন্টারভিউ, এবং যদি বেশি প্রার্থী আবেদন করে থাকে তোমাদের কিন্তু এই রিটেন এক্সাম হবে। এটা অনলাইনের মাধ্যমে যেহেতু আবেদন চলছে এখানে বলে রাখলাম। এখানে যেহেতু কম প্রার্থী অল্প জনে আবেদন করে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে, আর এখানে বহু প্রার্থী বেশি প্রার্থী আবেদন করছে তাদের ক্ষেত্রে রিটেন এক্সাম হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জেনারেল OBC EWS প্রার্থীদের জন্য এখানে বিভিন্ন 2 ধরনের পোস্ট নিয়োগ করা আছে। একটা পোস্টের ক্ষেত্রে যারা জেনারেল OBC আর EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 400 টাকা, আবার জেনারেল OBC EWS প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা। এখানে একটা ইংলিশ স্টেনোগ্রাফার, একটা গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টে নিয়োগ করেছে। এখানে 2 ধরনের পোস্টের ক্ষেত্রে আমি তোমাদের বলে রাখলাম। আর SC ST প্রার্থী হলে তোমাদের 350 টাকা দিতে হবে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য, আর গ্রুপ ডির জন্য তোমাদের 200 টাকা প্রত্যেকেই দিতে হচ্ছে। প্রত্যেকের ক্ষেত্রে আবেদনের মূল্য কিন্তু প্রত্যেকেই দিতে হবে, তারপরেই তোমরা এলিজিবল হবে। আর এখানে প্রত্যেকে ফিস কিন্তু কাটাতে হবে। তারপর দেখবো তোমাদের 4 নাম্বার পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বহু বছর অর্থাৎ 6 বছর ধরে বহু প্রার্থী অপেক্ষা করছে। যেখানে রেলওয়ে নিউ NTPCর ভ্যাকান্সি 2024, এখানকার তো শর্ট নোটিশ জারি করে দিয়েছে, এবার অনলাইন আবেদন শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ডেট 30 জুন 2024 থেকে, 30 জুন 2024 থেকে আবেদন চলবে 29 জুলাই 2024 অবধি তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন চলবে। এখানে প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এখানে যেটা টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ তোমাদের 10,000 ভ্যাকান্সি থাকছে, টোটাল ভ্যাকান্সি 10,000। আর এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তুমি যারা উচ্চ মাধ্যমিক পাস করছে তারা প্রত্যেকের যোগ্য, আর যারা স্নাতক পাস করবে তাদেরাও আবেদন করতে পারবে। এখানে আমরা দেখব এজ লিমিট 18 থেকে 30, SC ST হলে 5 বছর, OBC হলে 3 বছরের ছাড়। এখানে স্যালারির লেভেল যেখানে 35,500 থেকে 1,12,400 টাকা অবধি তুমি কিন্তু প্রত্যেকে স্যালারি পাচ্ছ। প্রত্যেকের ক্ষেত্রে একটা গুড নিউজ থাকছে, প্রত্যেকে একটা ভালো মানের বেতনে কিন্তু নিয়োগটি করাচ্ছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। তোমাদের বহু প্রার্থী রয়েছে, যেহেতু এখানে 6 বছর ধরে এই রিক্রুটমেন্টটি
বন্ধ ছিল, 6 বছর পর এই নতুনভাবে রিক্রুটমেন্টের প্রসেস চালু করা হয়েছে। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করবে। এখানে স্কেল ডাউন করা আছে, তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস, এটা নিয়োগটি কীভাবে করাবে। প্রথমত প্রত্যেককে CBT 1 দিতে হবে। CBT 1-এ যারা পাস করবে তাদের ক্ষেত্রে CBT 2-এ ডাক পড়বে। CBT 2-এ যারা পাস করবে তাদের থেকে এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করাবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে এক্সাম ডেট, এটা কিন্তু নভেম্বরে 2024 এক্সাম হওয়ার কথা আছে। সেই ডেটটি তোমাদের কিন্তু চেঞ্জ করে দিতে পারে, যেহেতু তোমাদের অনলাইনে আবেদন যদি প্রসেস যদি দেরি করে কিছু টেকনিক্যাল কারণে যদি অনলাইন আবেদন না শুরু হয়, তাহলে তোমাদের নভেম্বরের ডেটটা তোমাদের চেঞ্জ করে দেবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস প্রত্যেকে 500 টাকা দিতে হচ্ছে, যারা UR জেনারেল OBC ক্যান্ডিডেট, আর যারা SC ST উমেন মানে ফিমেল ক্যান্ডিডেট তার ক্ষেত্রে 250 টাকা। আর যদি তোমাদের কারেকশন চার্জ তোমাদের 100 টাকা প্রত্যেকে দিতে হবে। তুমি ফর্ম ফিল আপ করার সময় যদি ভুল করে থাকো তাহলে তোমাদের প্রত্যেকে 100 টাকা দিয়ে উইন্ডোজ ওপেন করতে হবে। এখানে আমরা দেখব এজ লিমিট। এখানে এজ লিমিট দেখতে পাচ্ছ 01/07/2024 থেকে তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারছো। যারা জেনারেল প্রার্থী 18 থেকে 34, যারা SC ST প্রার্থী 18 থেকে 35, OBC হতে হলে 18 থেকে 33, এর মধ্যে তোমাদের কিন্তু বয়স ধরা হবে। তোমরা যারা গ্রহণযোগ্য প্রত্যেকে আবেদন করবে, প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ। এরপরে আমরা দেখব 5 নম্বর পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী হাজারো স্টুডেন্ট অপেক্ষা করে, সবথেকে এটা হলো র্যাঙ্কিং একটি জব। এর পোস্টে মানে তো তোমার SSC CGL তোমাদের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল নিউ রিক্রুটমেন্ট 2024-এ টোটাল ভ্যাকান্সি 17,727টা টোটাল ভ্যাকান্সিতে নিয়োগ করাছে। এখানে অ্যাপ্লাই স্টার্ট যখন তোমাদের আবেদন শুরু হয়ে গেছে 24/2024 থেকে, বর্তমানে অনলাইন আবেদন চলছে, যেখানে আবেদন চলবে 24/2024 পর্যন্ত তোমাদের অনলাইনের মধ্যে আবেদন চলবে। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হবে। তোমরা যদি চাও তাহলে আবেদন করতে পারো। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা। তুমি যে উচ্চ মাধ্যমিক পাস মানে গ্র্যাজুয়েশন পাস করো যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। আর এখানে এজ লিমিট চাওয়া হয় কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, তো 30 আর 32, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 27, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 30, কিছু পোস্টের ক্ষেত্রে 18 থেকে 32, এইভাবে তোমাদের কিন্তু বয়স ধরা হয়। আর এখানে যারা SC ST প্রার্থী রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড়, OBC প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমরা প্রত্যেকেই জানো এখানে প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে দেখবো যেটা স্যালারির মান, এখানে স্যালারি দেওয়া হচ্ছে যে 44,900 থেকে 1,12,400 টাকা অবধি তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে। যেটা হলো তোমাদের সিলেকশন প্রসেস, প্রথমত প্রত্যেকে CBT 1 দিতে হবে, তারপর CBT 2। CBT 1-এ যারা পাস করবে তাদের CBT 2-এ ডাক পড়বে। CBT 2 থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পেয়ে যাবে যে কোনো ওয়েস্ট বেঙ্গলের শাখাতে। এখানে যেটা তোমাদের এক্সাম ডেট, এটা তোমাদের এক্সাম সেপ্টেম্বরে কিন্তু কন্ট্যাক্ট করাবে। সেপ্টেম্বরে তোমাদের শেষের দিকে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, যেখানে পরীক্ষা দিতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের UR OBC জেনারেল হয়ে থাকে 100 টাকা। আর এখানে তোমাদের কারেকশন চার্জ প্রথমে যদি ভুল হয়ে থাকে তাহলে 200 টাকা দিতে হবে। আর কারেকশন চার্জ টুইন মানে দ্বিতীয়বারে যদি ভুল হয়ে থাকে তোমাদের 500 টাকা কিন্তু দিতে হবে। এভাবে তোমাদের কারেকশন চার্জ কিন্তু করানো হয়। এরপরে দেখবো আমরা 6 নম্বর পদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই পদের ক্ষেত্রে বহু প্রার্থী বহু স্টুডেন্ট অপেক্ষা করছে। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পেয়ে যাবে যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফায়ারম্যানের ভ্যাকান্সি 2024-এ, যেখানে তোমাদের ভ্যাকান্সি 1000 পদ ছিল, যেখানে তোমাদের PSCর মাধ্যমে এই নিয়োগটি করায়। এই নিয়োগটি তোমাদের কিন্তু 6 বছর পর এই রিক্রুটমেন্ট হতে চলছে, কারণ 6 বছর ধরে এই রিক্রুটমেন্ট কিন্তু বন্ধ ছিল। কারণ 6 বছর পর যেটা 1000 পদে নিয়োগ করছে ফায়ারম্যানের ভ্যাকান্সি মানে ফায়ার অপারেটরের ভ্যাকান্সি, তোমরা চাইলে আবেদন করতে পারো। এখানে কোয়ালিফিকেশন যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি মাধ্যমিক পাস। এখানে এজ লিমিট 18 থেকে 27, SC ST হয়ে গেলে 5 বছর, OBC হলে 3 বছরের ছাড়। স্যালারি লেভেল 26,200 থেকে গ্রেড পে 2600। টোটাল এখানে তোমরা 27,000 টাকা প্লাস সামথিং স্যালারি পেয়ে যাচ্ছ। তোমরা চাইলে আবেদন কিন্তু করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে দারুণ চান্স থাকছে, প্রত্যেকে কাজে লাগাও। যেহেতু তোমাদের সরকারি চাকরি যাদের এজ লিমিট রয়েছে তারা প্রত্যেকেই গ্রহণযোগ্য। এখানে আমরা দেখব সিলেকশন প্রসেস, এখানে কীভাবে নিয়োগটি করায়। এটা সিলেকশন প্রসেস কি, প্রথমত রিটেন টেস্ট, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, তারপর এন্ডুরেন্স টেস্ট আর ইন্টারভিউ। এই 4টা প্রসেসের মাধ্যমে নিয়োগ করায়।
যাদের 4টা প্রসেস কমপ্লিট থাকবে তাদের এখান থেকে তোমাদের ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয়, যাদের সর্বোচ্চ নাম্বার থাকে তারা জব পোস্টিং পেয়ে যায়। আর এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা চার্জ পড়ে সেটি দিকে দিচ্ছে। যারা জেনারেল ওবিসি ইডাব্লিউএস প্রার্থী তাদেরকে 110 টাকা, যারা SC/ST প্রার্থী 250 টাকা এখানে তোমাদের চার্জ হয়ে থাকে। এটা কিন্তু টাইপিংটা মিস্টেক হয়েছে, এখানে কোনো রকম তোমাদের আবেদনের মূল্য কিন্তু দিতে হয় না, এখানে শুধুমাত্র 20 টাকা আবেদনের মূল্য কিন্তু প্রত্যেকেই দিতে হবে। এটা চাওয়া হচ্ছে যারা SC/ST প্রার্থী। এখানে তোমাদের এটা হলে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু প্রত্যেকেই কভার কিন্তু করতে হবে, তারপরে তোমরা অ্যাপ্লিকেশনের PDF কিন্তু পেয়ে যাবে। আর এটা তোমাদের ওই যেমন পাবলিক সার্ভিস যেটা ফায়ারম্যানের ভ্যাকেন্সি আশা করা হচ্ছে খুব দ্রুত অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে, যেহেতু অনলাইন আবেদন স্টার্ট হওয়ার অনেক দিন আগে কথা ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কিছু প্রবলেমের ইস্যুর কারণে তোমাদের আবেদন শুরু হয়নি। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যে পুরোপুরিভাবে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। আর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 7 নম্বর পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এটা হলো লাস্ট তোমাদের পদ, সেটা তোমাদের দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2024। এখানে ভ্যাকান্সি 6652টি ভ্যাকান্সি এখানে তোমাদের ছিল, যেখানে গ্রাম পঞ্চায়েতের ভ্যাকান্সি কিছুদিনের মধ্যে তোমাদের কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হওয়ার শুরু কথা ছিল, কিছু টেকনিক্যাল কারণে হয়নি। কিছুদিনের মধ্যে তোমার কয় তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেটি এই ভিডিওতে আমরা দেখে দেবো। এখানে পোস্টের নাম, এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ, তোমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তোমাদের অ্যাকাউন্টেন্ট ক্লার্ক সহায়িকা, তোমরা যে পদে ক্ষেত্রে যোগ্য সেক্রেটারি ডাটা এন্ট্রি অপারেটর, এটা তোমাদের প্রত্যেকেই তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ নিজের গ্রাম পঞ্চায়েতে। এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে 8ম পাস এবং মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক স্নাতক, তোমাদের এই 4টি বিষয় থেকে তুমি পাস করে রয়েছো, তাহলে এখানে তোমরা আবেদন করতে পারছো। এখানে দেখবো আমরা এজ লিমিট 18 থেকে 40-এর মধ্যে যাদের বয়স হবে তারা প্রত্যেকের যোগ্য, SC/ST হয়ে গেলে 5 বছর, OBC হয়ে গেলে 3 বছরে 4 বছর। এখানে স্যালারি লেভেল 19,900 থেকে 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস জেনারেল OBC EWS হয়ে গেলে তোমাদের প্রত্যেকে আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না, এখানে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। যারা SC/ST প্রার্থী নো ফিস, কোনো আবেদনের মূল্য কিন্তু দিতে হবে না। এখানে যেটা সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি তোমাদের দিকে দিচ্ছে। এখানে কিভাবে নিয়োগটি করাবে, এখানে বেসিক কম্পিউটার নলেজ জানা থাকতে হবে এবং নলেজ টু লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা ভাষায় লেখাপড়া করার জন্য দক্ষতা থাকতে হবে। আর কম্পিউটারের ক্ষেত্রে বেসিক নলেজ কিন্তু জানা থাকতে হবে, কম্পিউটার বন্ধ করা, কম্পিউটার চালু করা, এটা তোমাদের বেসিক নলেজ কিন্তু প্রত্যেকেই জানা থাকতে হবে, তারপরে তোমরা আবেদন করতে পারবে। আর এখানে লিখিত পরীক্ষা হবে, কিছু পোস্টের ক্ষেত্রে 45, কিছু পোস্টের ক্ষেত্রে 65, কিছু পোস্টের ক্ষেত্রে 85 এই পরীক্ষা হবে। আর ইন্টারভিউটা হবে কিছু পোস্টের ক্ষেত্রে 5, কিছু পোস্টের ক্ষেত্রে 7, কিছু পোস্টের ক্ষেত্রে 10 আর কিছু পোস্টের ক্ষেত্রে 15, এভাবে এখানে ইন্টারভিউ হবে। আর এখানে তোমরা প্রত্যেকে দারুণ সুযোগ করতে পারছো, প্রত্যেক ক্ষেত্রে অপরচুনিটি রয়েছে। এটার আবেদন কিছুদিনের মধ্যে, যেহেতু তোমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি কিছুদিনের মধ্যে অনলাইনে স্টেপ বাই স্টেপ পেজ খুলে যাবে। আর যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এটারও অনলাইন আবেদন স্টার্ট হয়ে যাবে, আসলে প্রত্যেক রয়েছে। আর আমি বারবার করে একটাই রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমি টোটালি তোমাদের 60টি গভর্নমেন্ট চাকরি সম্পর্কে আলোচনা করলাম, এর টপ 60টি গভর্নমেন্ট জব তোমরা চাইলে আবেদন করতে পারো, প্রত্যেকের দারুণ কোনো সুযোগ রয়েছে। আশা করি প্রত্যেকের বুঝে গেছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।